বঙ্গ বিজেপির ভেতরেই কি তৃণমূল কংগ্রেসের চর লুকিয়ে আছে? এমন কি আছে বঙ্গ বিজেপিতে যে গদ্দারের ভূমিকা পালন করছে? 2026-এ এই গদ্দারদের জন্যই কি বিজেপির ভরাডুবি হবে? রীতিমতো বাংলার মানুষ এই মুহূর্তে জানতে চাইছে যে বঙ্গ বিজেপির মধ্যে গদ্দার কে। কেন এই কথা বলছি? তার কারণ হচ্ছে রীতিমতো একটি ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুক বঙ্গ বিজেপির, ভেতর ভেতর কিন্তু অনেক কিছু ঘটে যাচ্ছে। তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে যে পার্টি অফিসে হঠাৎ করে শুভেন্দুর ছবি উধাও। কে করলো? কার নির্দেশে করলো? কোনো উত্তর নেই। তাহলে সমস্যা কোথায়? শুভেন্দু অধিকারী? কাদের সমস্যা হচ্ছে শুভেন্দু অধিকারীকে নিয়ে? এই প্রশ্নগুলো কিন্তু রীতিমতো বাংলার মানুষের মনে এখন উঠছে। কারণ যে জনগণ এই মুহূর্তে বিরোধী দলনেতা হিসেবে যে মুখটা দেখতে পাচ্ছে শুভেন্দু অধিকারীকে, রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া টক্কর দিতে, যেখানে অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদীর মাথার হাত রেখেছে, মাথার উপর হাত রয়েছে শুভেন্দু অধিকারীর, সেটা কিন্তু বারবার স্পষ্ট হচ্ছে। সেই শুভেন্দু অধিকারীর ছবি পার্টি অফিস থেকে উধাও করার সাহসকে দেখিয়েছে, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এবং তার থেকে বড় চাঞ্চল্যকর বিষয় হচ্ছে যে ছবি সরিয়ে দেওয়ার পর আবারও শুভেন্দু অধিকারীর ছবি যুক্ত হয়ে গেল কেন? সেটাই বা কার নির্দেশে? যদিও বা সরিয়ে দেওয়া হয়ে থাকে, তাহলে যারা সরিয়েছে তাদের মধ্যে এই ধকটা নেই কেন যে সেই ছবিটা না রাখতো তারা? আবারও কার নির্দেশে, কার কথায় তড়িঘড়ি ছবি লাগানো হলো শুভেন্দু অধিকারীর? এই সমস্ত প্রশ্ন উঠছে। আর সব থেকে বড় প্রশ্ন বাংলার মানুষ যেটা এই মুহূর্তে জানতে চাইছে যে বঙ্গ বিজেপির একাংশের এই মুহূর্তে প্রতিপক্ষটাকে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারীকে মেনে নিতে অসুবিধা হচ্ছে বঙ্গ বিজেপির একাংশের, এটা রাজনৈতিক মহল থেকে শুরু করে বাংলার জনতা কিন্তু এই মুহূর্তে বলছে। তার কারণ একের পর এক ঘটনা, একের পর এক রীতিমতো চেষ্টা চালানো শুভেন্দু অধিকারীকে কাঠগড়ায় দাঁড় করাতে। কিন্তু কেন? দল বড় হলে অন্য দল থেকে সদস্য যুক্ত হবে একটা দলে, এটাই তো রেওয়াজ, এটাই তো দেখে এসেছি সকলে। তাহলে নতুনত্ব কি? শুভেন্দু অধিকারী বিজেপিতে জয়েন করার জন্য এতটা অসুবিধে কার হচ্ছে, কেন হচ্ছে? এই প্রশ্নগুলো উঠছে। যদি শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফেস করা হয় তাহলে তাতে ক্ষতি কোথায়? যদি এমন পদক্ষেপ নেওয়াতে বঙ্গ বিজেপি বাজিমাত করে দেখাতে পারে 2026-এর বিধানসভা নির্বাচনে, তাহলে সমস্যা কোথায়? এই সমস্ত প্রশ্ন ইতিমধ্যে ঘোরাফেরা করছে যে সমস্যাটা কার। এবং সব থেকে বড় কথা হচ্ছে একের পর এক মন্তব্য, একের পর এক কর্মকাণ্ড। কোথাও কি 2026-এর বিধানসভা নির্বাচন আসার আগেই বিজেপিকে ভরাডুবি করিয়ে দেওয়ার জন্য একেবারে একমাত্র কারণ বঙ্গ বিজেপি নিজেই নয় কি? বঙ্গ বিজেপির একাংশ যে কোথাও একটা শুভেন্দু অধিকারীকে মেনে নিতে পারছে না, সেটা কিন্তু বাংলার জনগণ বুঝতে পারছে। কিন্তু প্রশ্ন এখানে, যদি এতই সমস্যা থাকে তাহলে যখন তাকে নেওয়া হচ্ছিল দলে, প্রতিবাদ জানানো হয়নি কেন? কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বলা হয়নি কেন? শুভেন্দুর বিরুদ্ধে এত ক্ষোভ, সেগুলো বলা হয়নি কেন? আর যেই মাত্র শুভেন্দু অধিকারীকে ফেস করে এগোচ্ছে বঙ্গ বিজেপি বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, অন্তত 2026-এর নির্বাচনের কথা ভেবে শুভেন্দু অধিকারীকে ফেস করে বা তার ঘাড়ে এই মুহূর্তে ভরসা করে আস্থা রেখে এগোচ্ছে, তখন কেন বারবার শুভেন্দু অধিকারীকে বিপাকে ফেলার চেষ্টা হচ্ছে? দেখুন, এই প্রশ্নগুলো সব থেকে বেশি তীব্র কিন্তু মাত্রা ছুঁয়েছে। তীব্রতার যে এই মাত্রা, তার মূল কারণ হচ্ছে যখনই পার্টি অফিস থেকে শুভেন্দু অধিকারীর ছবিটা উধাও হয়ে গিয়েছে। এবং তারপরেই প্রশ্ন উঠছিল যে শুভেন্দু অধিকারীর ছবি যদি সেখানে থাকতো শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে, তাহলে সমস্যাটা কোথায় ছিল? এবং ততটাই তড়িঘড়ি আবার দেখা গেল যে রাজ্য সভাপতির সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে, এমন একটা ছবি একেবারে একা শ্রমিক ভট্টাচার্যকে সরিয়ে শুভেন্দু শ্রমিকের ছবিটা সেখানে দিয়ে দেওয়া হলো। এবং যেটা এই মুহূর্তে আমরা জানতে পেরেছি যতটা, যে এই যে ঘটনা, মানে শুভেন্দুর ছবি থাকবে না পার্টি অফিসের মূল দরজায়, এর পিছনে শ্রমিক ভট্টাচার্যর কোনো কারণ বা কিছু ছিল না, শ্রমিক ভট্টাচার্যর কোনো নির্দেশ ছিল না। তাহলে কার নির্দেশে এই ঘটনা ঘটানো হয়েছে? শুভেন্দু অধিকারীকে নিয়ে সমস্যা কোথায় দলে? এই কথাগুলো, এই প্রশ্নগুলো কিন্তু আস্তে আস্তে মানুষের মনে উঠছে।
কারণ আমরা প্রত্যেকটা সাধারণ মানুষ এই সময় দেখছি যে বিরোধী পক্ষ যথেষ্ট শক্তপোক্ত এই মুহূর্তে বাংলার মাটিতে হয়েছে। তার অন্যতম কারণ হচ্ছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে আমরা আবার এই ছবিটাও দেখছি যে সেই বিজেপির দলের একজন নেতা এবং প্রাক্তন রাজ্য সভাপতি, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বারবার সওয়াল করে যাচ্ছেন এবং তাকে বারবার ক্লিনচিট দিতে ব্যস্ত হয়ে পড়ছেন। সুতরাং এই যে বিষয়টা, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিপক্ষ ভাবছে বিজেপি, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আগামী দিনে সেটিংয়ের রাজনীতির যে তথ্যটা প্রত্যেকবার শুনে এসেছে বাংলার মানুষ, সেইভাবেই এগোতে চাইছে বা সেটাকেই সত্য প্রমাণিত করতে একেবারে উঠে পড়ে লেগেছে বিজেপির একাংশ। এই প্রশ্নগুলো উঠছে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে শুভেন্দু অধিকারীর ছবি যে সরিয়ে দেওয়া হলো সেটা কার নির্দেশে, এর উত্তর কিন্তু পাওয়া যায়নি, এর সদুত্তর কিন্তু পাওয়া যায়নি। তার থেকে বড় প্রশ্ন যে এই ছোট ছোট ঘটনা যেগুলো ঘটানো হচ্ছে তার জন্য কোথাও না কোথাও বিজেপির একটা সাংঘাতিক ক্ষতি হয়ে যাবে না তো 2026-এর নির্বাচনে? বিজেপি কোথাও না কোথাও নিজের কবর খুঁড়ে ফেলছে না তো? দেখুন, এই কথাটা বারবার শোনা যাচ্ছে যে বিজেপিতে তৃণমূল কংগ্রেসের লোক রয়েছে, তৃণমূল কংগ্রেসের চর রয়েছে। এই কথাটা কিন্তু বিজেপির অন্দরমহলে কান পাতলেই বারবার শোনা যায়। তাহলে কি কথাটাতেই শিলমোহর পড়ে গেল? যখনই পার্টি অফিস থেকে শুভেন্দুর ছবি উধাও হয়ে গেল, এই তথ্যটায় শিলমোহর পড়ে গেল। কারণ রীতিমতো একটা অংশ বিজেপির কিন্তু বলছে যে বিজেপিতে একটা অংশ এমন রয়েছে তারা কিন্তু শুভেন্দু অ্যান্টি, এবং সেটা সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলের কারোরই বুঝতে অসুবিধা হচ্ছে না যে নামটা কার, সে ব্যক্তিটা কে। তবে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, যেখানে নরেন্দ্র মোদী, যেখানে অমিত শাহ পাশে থেকেছেন শুভেন্দু অধিকারী, যেখানে বলছেন তিনি যে আগামী দিনে 2026-এ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে লড়বে বঙ্গ বিজেপি, তাহলে অসুবিধাটা কোথায়? প্রশ্ন উঠছে যে অসুবিধাটা কি এখানে যে বাইরের দল থেকে এসে, তৃণমূল থেকে এসে বিজেপিতে জয়েন করার পর বাজিমাত করছেন শুভেন্দু অধিকারী, প্রতিদিন তথ্য দিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইটা আরো অনেকটা জোরালো করছেন। আর যদি বঙ্গ বিজেপি জিতে যায় তাহলে আগামী দিনে মুখ্যমন্ত্রীর পদের জন্য উপযুক্ত প্রার্থী হিসেবে বিজেপি তাকেই নির্বাচিত করবে। এখানে কি সমস্যা যে তৃণমূল কংগ্রেস থেকে হঠাৎ এসে উড়ে এসে জুড়ে বসে যাওয়ার মতো একটা বিষয় কোথাও মেনে নিয়েছে দলের এক একটা অংশ? এবং সেটাই যদি হয় তাহলে তারা কি দলের ভালোটা ভাবছে না? তারা কি চাইছে যে যেভাবে এতদিন একটা ন্যারেটিভ সেট রয়েছে বঙ্গ বিজেপিকে নিয়ে, যে মমতা ব্যানার্জি কিংবা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সেটিংয়ের রাজনীতি রেখেই এগোয় তারা, সেটাই প্রমাণিত হবে? কারণ শুভেন্দু অধিকারী এই মুহূর্তে যেভাবে অল আউট ঝাঁপিয়েছেন তাতে করে কিন্তু একটা কথা স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা মুখ কিন্তু ইতিমধ্যে বাংলার মানুষ কিন্তু খুঁজে পেয়েছে। এবং বাংলার মানুষ, যেখানে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী যেখানে যেখানে সভা করতে যাচ্ছেন, এটা একেবারে স্পষ্ট। এটা বলছি না যে যেখানে সভা করতে যাচ্ছেন ভিড় উপচে পড়ছে মানে প্রত্যেকটা মানুষ তাকে ভোট দেবে বা বিজেপিকে ভোট দেবে তাকে দেখে, সেটা নয়। কিন্তু একজন নেতার এইভাবে তাকে দেখার জন্য যদি ভিড় উপচে পড়ে তাহলে এই কথাটা তো মানতেই হবে যে সেই নেতার কিন্তু জনপ্রিয়তা বাড়ছে সেই রাজ্যে, বাংলার মাটিতে শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা বাড়ছে, এবং তার জন্যই কি বিজেপির একাংশের ভীষণ অসুবিধা হচ্ছে। আর সেই কারণেই 2026-এ কিভাবে বিজেপির ভরাডুবি হয় সেই চেষ্টা চালাচ্ছে। কারণ 2026-এ যদি খেলা দেখাতে পারে বঙ্গ বিজেপি তাহলে শুভেন্দু যে অনেকটাই এগিয়ে যাবেন, অনেক বেশি নম্বর পেয়ে যাবেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, সেই ভয়ে রীতিমতো ঠরঠর করে কাঁপছে কেউ। যদি তাই হয় তাহলে তারা কি সত্যি বিজেপির দলের ভালো চায়? তারা কি সত্যি চায় যে বাংলায় বিজেপি শাসন হিসেবে আসুক বা জয়লাভ করুক, তৃণমূল কংগ্রেস চলে যাক? এটা কি তারা সত্যিই চায়? আর যদি না চায় তাহলে কি তারাই বিজেপির জন্য গদ্দার নয় যারা এই মুহূর্তে দলে বসে আছেন? এই প্রশ্নগুলো ইতিমধ্যেই সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহল তুলছে, এবং বারবার এই তথ্যবাহী কথা বারবার উঠে আসছে যে তাহলে কি তৃণমূল কংগ্রেসের চর ভর্তি রয়েছে বিজেপির মধ্যে? এই গোটা বিষয় নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন। আর এটা কি সত্যি যে বিজেপির, আপনাদের কি মতামত জানাবেন যে বিজেপির একটা অংশ শুভেন্দু অধিকারীকে কোনোভাবে মেনে নিতে পারছে না? এটাই কি সত্যি? এবং এই বিষয়টার জন্য, এই ইগোর লড়াইয়ের জন্যই 2026-এ অলরেডি বঙ্গ বিজেপি গোহারা হেরে গেছে। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট সেকশনে। দেখতে থাকবেন পাবলিক পোল নিউজ বাংলা। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আপনাদের সঙ্গে। দেখা হবে আবার। খুব ভালো থাকবেন।